আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে টেস্ট বাই ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আমাদের বাসায় কোরবানির গরুর গোশত রান্না করা হয়। তো যেহেতু আমাদের বাসায় ফ্যামিলি মেম্বারের সংখ্যা বেশি, তাই প্রায় এখানে 5 কেজি পরিমাণের গরুর গোশত নেওয়া হয়েছে। আর দুঃখিত, আমি কিন্তু মাখানোর সময় যে মশলার রেশিও ওটা দেখাইতে পারি নাই। ইনশাল্লাহ পরবর্তী কোনো এক সময় আপনাদেরকে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো দেখতে পারতেছেন এই কাঠের চুলায় ওঠানো হয়েছে এবং মশলা টশলা দিয়ে এবার সব কিছু নেড়ে চেড়ে মেখে দেওয়া হবে। তো দেখতে পারতেছেন বেশ কালারটা কিন্তু জোশ আসছে। আর প্রতি বছর আমাদের বাসায় এইভাবেই রান্না করা হয় কোরবানির গরুর গোশত। আর এখন মোটামুটি এভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছু সময় পাক করা হবে। তারপরে পর্যায়ক্রমে আলু, চুই ঝাল, এগুলো যা যা আছে সব কিছু অ্যাড করা হবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এবার দেখতে থাকুন কাঠের চুলায় কীভাবে রান্না করা হয়। তো এই পর্যায়ে দ্বিতীয়বারের মতো ঢাকনাটা খোলা হইলো। প্রথমবার কষানি দেওয়ার পর দেখতেছেন দ্বিতীয়বারে কিন্তু মোটামুটি গরুর গোশের ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু ছেড়ে দিছে এবং এক্সট্রা করে কোনো পানি কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নাই। এটা কিন্তু এই যে গোশ থেকে যে পানি ছাড়ছে এই পানিতেই কিন্তু এটা মোটামুটি সিদ্ধ হবে। তো এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আলু, চুই ঝাল এগুলো আসবে। তো আপনারা একটু কমেন্ট করে জানান যে কাঠের চুলায় গরুর গোশ রান্না খেতে আপনাদের কেমন লাগে বা খেয়ে থাকলে এর স্বাদটা কেমন। এবার তৃতীয়বারের মতো মোটামুটি ওপেন করা হয়েছে, দেখতে পারতেছেন আরও কিছু পানি ছাড়ছে। মোটামুটি এই পানি দিয়েই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। গরম ধোয়া ওঠা গরুর গোশ আসলে খেতে খুব ভালোই লাগে আমার কাছে, খুব লোভনীয় লাগতেছে। আর এই টোটাল রান্নায় দেখতেছেন 15 থেকে 20 পিস আলু দেওয়া হচ্ছে। যেহেতু পরিবারের লোক সংখ্যা বেশি, কিন্তু আমার কাছে মনে হয় আলু ছাড়াই যদি এটা কষায় রান্না করা যায় তাহলে আসলে আরও বেশি সুন্দর লাগে খেতে। কিন্তু যেহেতু মানুষ অনেক, সেহেতু একটু আলু দিতে হচ্ছে। আর এই পর্যায়ে দেখতে পারবেন যে খুলনার যে ঐতিহ্যবাহী চুই ঝাল, সেই চুই ঝালটা অ্যাড করা হবে। এখানেও বেশ পরিমাণের চুই ঝাল আছে। তো এগুলো সব চলে যাচ্ছে গরুর গোশের ভিতরে। এবার মোটামুটি আলু এবং চুই ঝাল দেওয়ার পরে কিছু সময় নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেওয়া হবে। তো প্রায় এটা রান্না করতে আমাদের সময় লাগছিল প্রায় 1.5 থেকে 1 ঘন্টা 45 মিনিটের মতো বা তারও বেশি। তো দেখতে পারতেছেন যে আসলে বেশ পরিমাণের গোশ, এই জন্য সিদ্ধ হতেও একটু সময় লাগছিল। আর কাঠের চুলাতে হওয়ায় মোটামুটি খুব দ্রুতই কাজটা হয়েছিল। তো এই পর্যায়ে দেখতে পারতেছেন যে গরুর গোশটা মোটামুটি আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। আমরা একটু টেস্ট করছিলাম, মোটামুটি খাওয়ার জন্য এবার পারফেক্ট হয়েছে। আর এ পর্যায়ে দেখতে পারতেছেন আমাদের প্লেটে চলে আসছে। তো কিছু ব্যস্ততা থাকার কারণে সামনে এসে ভিডিও করতে পারি না। ইনশাল্লাহ সামনে কোনো ভিডিওতে আপনাদেরকে এর রিভিউ শেয়ার করব। যদিও বাসার খাবারের কোনো রিভিউ হয় না, সবসময় বেস্ট হয়। আর এই খাবারটা অত্যন্ত লোভনীয়, আপনারাও চাইলে বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।